হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা খুব সহজে বানানো যায়। আজকে বানাবো একটা মিষ্টি রেসিপি, আর রেসিপিটা খুব সহজে বানানো যায়, আর হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে। আর এটা এত টেস্টি হয়, না বানালে বিশ্বাস করবেন না। আর বানানোটা এত সহজে বানানো যাবে, স্কিপ না করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে প্রথমে যেভাবে বানিয়েছি সেটা তো দেখাবো অবশ্যই। তো এখানে প্রথমে আমি নিয়েছি কাঁচা বাদাম। এখানে অবশ্যই আপনারা ভাজা বাদামও নিতে পারেন। তো আমি এখানে কাপ মেপে 1.5 কাপ কাঁচা বাদাম নিয়েছি। তো বাদামটাকে একটু হালকা করে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে হালকা করে গরম করেও নিয়েছি। নিয়ে এখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাদামটাকে খুব ভালো করে ভাজা করে নেব। আর যদি ক্ষেত্রে ভাজা বাদাম নেন খোসা ছাড়ানো, সেক্ষেত্রে টাইমটা আরও কম লাগবে। তো আমি এখানে কাঁচা বাদাম ব্যবহার করেছি, সেজন্য সময়টা একটু বেশি লেগেছে, কিন্তু এটা অসম্ভব টেস্টি হয়। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো এটা হালকা করে ভাজা ভাজা করে নেব। আর যখন দেখবেন হালকা করে আওয়াজ হচ্ছে আর খোসাগুলো এইভাবে ছাড়ানো যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এখন এটাকে নাবিয়ে দেব। তো একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে বাদামটাকে ঠান্ডা হতে দেব। যতক্ষণ বাদামটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আরও একটা জিনিস ভাজা করে নেব। সেটা হচ্ছে শুকনো যে নারকেল হয় না, বা ডেসিকেটেড কোকোনাট যেটা বাজারে কিনতে পাওয়া যায় সহজেই, সেটাই নিয়েছি আমি হাফ কাপ। তো এই হাফ কাপটা হালকা করে কয়েক সেকেন্ড ভাজা করে নেব। আর এই ভাজা করার সময় ফ্লেমটাকে একদম লো রেখে ভাজা করতে হবে। হালকা একটু ভাজা করে নেব, খুব বেশি ভাজা করার কোনো দরকার নেই, বা কালারটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এটা 1 থেকে 1.5 মিনিট একদম লো ফ্লেমে ভাজা করলে পারফেক্টভাবে ভাজাটা রেডি হয়ে যাবে। তো দেখুন এটা কতটা সুন্দর ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এটাকেও ঠিক একইভাবে আমি নাবিয়ে নেব। কড়ার মধ্যে রাখলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য সাইডে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নারকেলটা নাবিয়ে রাখলাম। নাবিয়ে রেখে এদিকে বাদামটা ঠান্ডা হয়ে গেছে, সেটার দিকে দেখব। তো বাদামটা দেখুন যখন ঠান্ডা হয়ে গেছে, খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। তো এই ছাড়ানোর একটা নতুন পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কিচেন টাওয়াল নিয়েছি। এই কিচেন টাওয়ালের মধ্যে কিছুটা বাদাম দিয়েছি, দিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে নিলেই সহজেই বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। তো দেখুন এখানে অনেকটাই হয়ে গেছে, কিছুটা বাকি আছে। ঠিক আবারও একইভাবে আমি নিয়ে নেব। সম্পূর্ণটা যেহেতু ছাড়ানো হয়নি খোসাটা, আবারও ঠিক একইভাবে এইভাবে 2 হাত দিয়ে চাপ দিয়ে নেব, নিলেই কিন্তু বাদামের খোসাটা ছাড়ানো হয়ে যাবে। আর মাঝের মধ্যে যদি একটা দুটো থাকে, সেটা অবশ্যই হাত দিয়েও ঠিক করে নিতে হবে। এখন দেখুন কতটা সহজে বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন এইভাবে একটা চাকনি টাইপের নিয়েছি, তো এটার মধ্যে দিয়ে খোসাগুলো পড়ে যাবে, উপরে বাদামটা থাকবে। আর যদি এর মধ্যে একটা বাদামের খোসা থাকে, সেটা অবশ্যই হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। সেই জন্য খোসা ছাড়ানো যদি বাদাম নেওয়া যায়, সেক্ষেত্রে এই কষ্টটা বা সময়টা একদমই যাবে না। তো বাদামটাকে সম্পূর্ণ এইভাবে নিয়েছি, খোসাটাকে ছাড়ানো হয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে সমস্ত বাদামটাই আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে বাদামটাকে আলাদা রেখেছি। এখন খোসাটাকে সাইড করে রেখে দেবো। দিয়ে একটা মিক্সি জার নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে বাদামটাকে দিয়ে একটু ভালো করে পাউডার করে নেব। খুব বেশি চালানো যাবে না মিক্সি জারে, মিক্সিটা একদমই চালানো যাবে না। একবার দুবার চালিয়ে বন্ধ করে দিতে হবে, তাহলে পাউডার হবে। আর যদি মিক্সিটা বেশি চালানো হয়ে যায়, সেক্ষেত্রে বা একভাবে পাউডারটা করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে বাদাম থেকে তেল ছাড়তে শুরু করবে। যারা একদম এই ভিডিওটা দেখে প্রথমে বানানোর চেষ্টা করবেন, শুধু তাদের জন্যই বলে দিচ্ছি, মিক্সিটা 1 মিনিট মতো চালানোর পরে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে আবার চালাতে হবে, একবারে গুঁড়ো করতে যাবেন না। তো সমস্ত পাউডারটা আমি ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো, আর খুব সামান্য 1 চিমটি মতন লবণ। এই লবণটা অনেকে স্কিপ করে যান, কিন্তু অবশ্যই মিষ্টির মধ্যে আমার তো মনে হয় সামান্য একটু লবণ ব্যবহার করলে টেস্টটা ব্যালেন্স করে, আর ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। অবশ্যই আমার কথা শুনে একবার হলো মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেখতে পারেন, সেটা টেস্ট অনেকটাই বেশি আসে। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ পাউডার দুধ। দিয়ে এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এটা একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে, সমস্ত উপকরণগুলো যেন খুব ভালোভাবে মেশানো হয়। তো এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেব। সাইড করে রেখে গ্যাসের উপরে আবারও একটা কড়া বসিয়ে দেব। তো কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসে অন করে দিয়েছি গ্যাসটাকে। দিয়ে এখন এখানে আমি 700 ml দুধ নেব। আর দুধটা আগে থেকে খুব ভালো করে জাল করে রেখেছিলাম, আর জাল করে একটু ঘনও হয়ে গেছে। আর এই দুধটাকে সেই জন্য খুব বেশি জাল করছি না, যেহেতু এটা আমার 2 থেকে 3 বার ফোটানো আছে, সেই জন্য বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি চিনি মিশিয়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে মিডিয়ামে কিন্তু রেখে দিয়েছি। দিয়ে এখানে
একটা যে কাপ মেপে আমি বাদাম নিয়েছিলাম সেই 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি নিয়েছি। এটা এই মিষ্টির জন্য একদম পারফেক্ট। তো এখন চিনিটা ভালো করে মিশেও গেছে আর এটাকে আরও 1 থেকে 2 বার খুব ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু চিনি দেওয়ার পরে দুধটা অনেকটাই পাতলা হয়ে যায়, সেজন্য আমি একটু 2 বার বলক তুলে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এইভাবে যখন 2 বার ফুটে যাবে না, ঠিক তখনই আমি যে পাউডারটা রেডি করে রেখেছিলাম বাদাম নারকেল, সেই পাউডারটা অল্প অল্প করে 1 হাতে দেব আর 1 হাত দিয়ে হালকা হালকা করে মিশিয়ে দিতে হবে। একবারে দিলে কি হবে, দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে দলাটা ছাড়াতে অনেকটাই সমস্যা হবে, মিষ্টিটা অতটা ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করতে হবে অল্প অল্প করে 1 হাতা করে দিচ্ছি আর একটা হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। তো সমস্তটাই আমি দিয়ে দিয়েছি আর এটা দেওয়ার পরে খুব সহজেই ঘন হয়ে যায়। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে, খুব বেশি ছিটে আসে না, সেই জন্য ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখলে কোনো অসুবিধাই হয় না। তো এইভাবে ভালোভাবে আমি নাড়াচাড়া করছি। এই সময় হাত রাখা যাবে না, অনেক সময় তলায় ধরে যেতে পারে, কড়ার সঙ্গে লেগে যেতে পারে, সেই জন্য খুব ঘন ঘন এটাকে একভাবে নাড়াচাড়া করতে হবে। আর একটু কালারটা ভালো আসার জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, এটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন। আর বাড়িতে যেহেতু বানাচ্ছি সেই জন্য সব কিছু একদম পারফেক্টভাবে রেডি করে নেবো। বাজার থেকে এই মিষ্টিগুলোই কিনতে গেলে টেস্ট অবশ্যই ভালো হবে, কিন্তু বাজারে অনেক কিছু মেশানো থাকে, যেটা বাড়িতে একদমই কিছুই মেশাচ্ছি না, সব কিছু ভালো জিনিস মিশিয়ে ভালোভাবে একদম পারফেক্টভাবে রেডি করে নিতে পারবো। তো দেখুন কথায় কথায় অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি হাত কিন্তু রাখছি না, একভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করছি। আর এর মধ্যে কিন্তু আমি একদম ঘি ব্যবহার করিনি, কারণ বাদাম আর নারকেল থেকে হালকা একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন করে নিয়েছি আর অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলায় সামান্য একটু তুলে নিয়ে দেখাবো, যখন বুঝবেন যে একদম হাতের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে বা লাড্ডু করলে লাড্ডু করা যাচ্ছে, ঠিক সেই পর্যায়ে এটাকে তুলে নেব। তো এটা প্রচুর গরম, হাত দেওয়া যাচ্ছে না, সেই জন্য আমি স্প্যাচুলার ওপরেই অল্প অল্প নিয়েই একটা লাড্ডু করে দেখাচ্ছি বা এক জায়গায় তলা পাকিয়ে দেখাচ্ছি যে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আসলে প্রচুর গরম, আমি হাত দিতেই পারছি না, তারপরেও তো দেখাতে হচ্ছে যাতে আপনারা পারফেক্টভাবে বানাতে পারেন। তো এখন একটা প্লেট রেডি করে রেখেছিলাম, সেই প্লেটের মধ্যে সমস্ত মিষ্টিটা যেটা রেডি করলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়েছি। আর এখন এখান থেকে সামান্য একটু হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ আগে প্রচুর গরম ছিল দেখাতে পারিনি। ঠিক এইরকম যখন দেখবেন হাতের মধ্যে লাড্ডু হয়ে যাচ্ছে বা দলা পাকিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এটা নাবিয়ে নিতে হবে। এখন এটাকে ঠান্ডা করে নেব, 1 ঘন্টা পরে আমি ঠান্ডা করার পরে বরফিটা কেটে দেখাবো। তো এখন দেখুন বরফিটা কাটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা কতটা সহজভাবে বানানো গেল। আর খেতে বিশ্বাস করুন ভীষণ টেস্টি হয়, একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তো একটুখানি হালকা সাজিয়ে দেওয়ার জন্য এখানে একটু কাজু বাদাম বা পেস্তা বা আমন্ড যা কিছু ব্যবহার করতে পারেন। তো এখানে আমি পেস্তা ব্যবহার করেছি, ছোট ছোট টুকরো করে রেখেছিলাম পেস্তাকে, সেটাকে উপর দিয়ে সাজিয়ে দিলাম। আর শুধু দেখতে এটা সুন্দর হয়নি, খেতে ভীষণ টেস্টি হয়েছে। একবার হলেও আমার কথা বিশ্বাস করে বানিয়ে দেখতে পারেন। আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে রেসিপিটা কত সহজে বানিয়েছি সেটাতে স্কিপ না করে যারা দেখেছেন তারা তো খুব সহজেই বুঝতে পেরেছেন। আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। আর মিষ্টি রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। মিষ্টিগুলো হাতের মধ্যে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এখানে আপনারা চাইলে কালারটা ব্যবহার করতে পারেন, নাও পারেন। যদি কালারটা ব্যবহার করেন একটু দেখতে সুন্দর লাগবে, কিন্তু বাড়িতে তৈরি করলে কালার না দিলেও হবে। আমার তো কালারটা হালকা করে দিয়েছি, এই জন্য দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন এইভাবে বানানোর জন্য। আর এটাকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, দেখুন কতটা পুরো একদম দোকানের মতো সুন্দর হয়েছে। কতটা সুন্দর হয়েছে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।